हे कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। তো ভিডিওটা দুদিন আগে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো, কারণ জন্মাষ্টমীতে 2-3 দিন আগেই হয়ে গেছে, কিন্তু আমি সো লেট, মানে ভিডিওটা এডিট করার মতো সুযোগ সুবিধা কিছুই পাচ্ছিলাম না, তাই এতটাই লেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অবস্থা, মানে আমার হাতে সমস্ত প্রসাদটাই মায়ের বাড়িতেই বানিয়ে আমি আমার মতো প্রসাদ নিয়ে এসেছি, মায়ের ঠাকুরকে ওখানে দিয়েছে। তো সেই জোগাড়জাতির জন্য দেখো সারা রান্নাঘর ভর্তি হয়ে গেছে জিনিসপত্র। তো পায়েসটাই মা করে রেখেছে আমি যাওয়ার আগে, মায়ের হয়ে গেছে পায়েস, তো সেটাই দেখাচ্ছি। বাকি দেখো ঠাকুরের সাজ কি কি হবে আইটেম সমস্ত গোটা রান্নাঘর ভর্তি। আর এতই বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, আমি যখন মায়ের বাড়িতে সমস্ত কিছু কেনাকাটি করতে করতে গেছি পুরো ভিজে ঢোল অবস্থা। তো যাই হোক, এখানে দেখো একদম প্রসাদ করবে বলে মা 10 কেজি চিনির বালতি বার করে ফেলেছে। আর ওদিকে সুজিটা ভেজে ফেলেছি, সুজি হচ্ছে একটু লাল লাল করেই সুজি হয়েছে। আর এদিকে হচ্ছে সাদা লুচি, ফুলকো ফুলকো সাদা লুচি। আর আমার মা যা আইটেম রেডি করেছে, এই লুচির ময়দা বা তালের লুচির ময়দা সমস্ত কিছু যা রেডি করেছে, মোটামুটি প্রসাদ তো মনে হচ্ছে গোটা পাড়ায় দিলেও হবে। আজকে মোটামুটি প্রসাদেই আমাদেরও দিন চলে যাবে। এতই দেখো না কত কত বানিয়েছে, বাপ রে, 2 বাড়ি 2 গোপাল খেয়ে অস্থির হয়ে যাবে জন্মদিনে। তো এখানে তালের লুচিও রেডি হয়ে গেছে, তালের ফুলুলিগুলো ভাজা চলছে, কিছু ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারফুল। আর এদিকে নারকেল করা চলছে, হবে গুড়ের নাড়ু। আর দেখো আমার ছেলে কেমন নাড়ু এদিকে তালের মালপোয়া হচ্ছে, এর সঙ্গে হয়েছে সুজির যে ময়দা সুজির যে মালপোয়া সেটাও করা হয়েছিল। যে নারকেল নাড়ু রেডি। এরপরেতে করতে করতেই আমাদের সন্ধে হয়ে গেছিলো। তারপরে মা পুজো করছে, এটা হচ্ছে মায়ের গোপুসোনা ড্রেস, গোপুসোনা, তার সঙ্গে এইগুলো হচ্ছে সাজের জিনিস। তো মায়ের গোপাল পুজো হয়ে যাওয়ার পর আমরা বাড়িতে এসে আমাদেরও গোপালের পুজো করেছিলাম। তো এই দেখো এখানে সাজানো হয়ে গেছে তালের লুচি, এই সাদা লুচি, নারকেল নাড়ু, ক্ষীরও বাড়িতে হয়েছে, ছানাটাও বাড়িতে করা হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি, ভুলে গেছি। আর এদিকে চকলেট, বাতাসা, নারকেল নাড়ু, ফল, অনেক রকমের মিষ্টি, চকলেট ওদিকে রয়েছে। এটা আমার বাড়ির গোপাল, পুজোর আগে এরকম ড্রেসে ছিল। তারপরে এই যে আমার ছেলে বলল গোপালকে সেই স্নান করাবে, না ওতেই হবে তেল মাখিয়ে স্নান, না ওতেই হবে, আবার তেল চপচপ করলে ও আবার স্কুল কলেজে যেতে পারবে না, লজ্জা করবে। হাতে তুলে নে করো। দুধ নেই আজকে, ওই জন্য দই নিয়ে দই দিয়ে চান করবে। ঠাকুর কি দিয়ে চান। স্নানের পর গোপালকে দেখো এইভাবে সাজিয়েছি, এই ড্রেসটাই কিনেছি এবছরে গোপালের জন্য, সঙ্গে বাঁশি পাকড়ি। তো আমিও সমস্ত মায়ের কাছ থেকে আমিও প্রসাদ নিয়ে এসেছিলাম। আজকে এতটাই বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়ির সামনে প্রচুর জল দাঁড়িয়ে গেছে, প্রায় হাঁটু অবধি। তো এই সমস্ত প্রসাদ নিয়ে আসতে গিয়ে নাজেহাল অবস্থা, একদম পারফেক্ট জন্মাষ্টমীর দিন বৃষ্টিতে। তো আমিও সব রকম সাজিয়ে নিয়েছি, নিয়ে পুজো করে নিয়েছি। তো কেমন লাগলো আমার গোপাল এবং গোপালের পুজো জানাবে।